সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর সংখ্যা পদ্ধতির রূপান্তর। এক সংখ্যা পদ্ধতিকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলে। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর কীভাবে করতে হবে আমরা সেটা আজকে দেখব। এখানে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে, অর্থাৎ ভিত্তি 10 থেকে ভিত্তি 2 এতে রূপান্তর করতে হলে আমাদের প্রথমে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে ভাজ্য শূন্য না হওয়া পর্যন্ত বাইনারির ভিত্তি 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব সেহেতু বাইনারির ভিত্তি দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে, আর ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। যে ভগ্নাংশ সংখ্যা থাকবে ভগ্নাংশকে বাইনারির ভিত্তি 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা আলাদা করে রাখতে হবে এবং এই পূর্ণ সংখ্যাগুলোকে উপর থেকে নিচে লিখতে হবে। আর 250কে আমরা বাইনারিতে নিতে গেলে বাইনারির ভিত্তি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 250কে 125 আসে। 125কে 2 দিয়ে ভাগ করলে 62 দুগুণে 124, এক অবশিষ্ট থাকে, অবশিষ্ট 1টা আমি এখানে লিখলাম। আর যেহেতু 125 দুগুণে 50, এখানে কোনো অবশিষ্ট থাকে না, এখানে আমি 0 লিখলাম। 62কে 2 দিয়ে ভাগ করলে 31, এখানে অবশিষ্ট নাই, 0। 31কে 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, হাতে থাকে 1, এই হাতে থাকে যেটা 1, এটা আমি এখানে লিখলাম। 15কে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, হাতে 1 থাকে, হাতে 1 এখানে লিখলাম। 7কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, হাতে 1 থাকে, হাতে 1 আমি এখানে লিখলাম। 3কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, হাতে থাকে 1, একটা আমি এখানে লিখলাম। এই একবার যাচ্ছে। এখন 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, আমি এখানে শূন্য লিখে এই একটাকে আমি এখানে লিখতে হবে। লিখলে এখন আমার এটাকে ভাগ অবশিষ্ট যেটা থাকলো ওইটাকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। নিচেরটা হচ্ছে সবচেয়ে নিচেরটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং সবচেয়ে উপরেরটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা মূল ভ্যালু সবচেয়ে কম, এটার ভ্যালু সবচেয়ে বেশি। মানে এটাকে সাজিয়ে লিখতে হলে এভাবে লিখতে হবে 1 1 1 1 1 0 1 0 1 1, এখানে আমি লিখেছি 250 দশমিকে সমান 1 1 1 1 1 0 1 0 বাইনারি, ব্র্যাকেটে ক্লোজ করে 2 লেখা মানে বাইনারিতে প্রকাশ করব। ভগ্নাংশকে বাইনারি ভিত্তি 2 দিয়ে গুণ করে পূর্ণ অংশকে আলাদা করে রাখতে হবে এবং পূর্ণ অংশকে উপর থেকে নিচে লিখতে হবে। উপরেরটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং নিচেরটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। 0.47 এটা আমি বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির ভিত্তি 2 দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতের থেকে 1, 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 4 দুগুণে 8, 1 9, এখানে পূর্ণ সংখ্যাতে শূন্য থাকবে যেহেতু পূর্ণ সংখ্যা কিছু আসে নাই। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এখানে 1.88, এই 1টাকে আমাকে রেজাল্টের জন্য রাখতে হবে। 88কে আবার 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 117, এই 1টা আমার রেজাল্টের জন্য থাকলো পূর্ণ সংখ্যা। আর 0.76কে আবার 2 দিয়ে বাইনারির ভিত্তি 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আসে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 1 15, আবার 1কে আমি রেজাল্টের জন্য রাখলাম। 52কে আবার গুণ করতে হবে 2 দিয়ে বাইনারি ভিত্তি 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 1কে আমি রেজাল্টের জন্য রাখলাম পূর্ণ সংখ্যাকে। আর 04কে আবার বাইনারি ভিত্তি 2 দিয়ে গুণ করতে হবে, করলে আসে 8, এখানে 0 থাকবে। এখন এইটাকে উপর থেকে নিচে লিখতে হবে। 0.47 আমার দশমিকে আছে সমান ইকুয়াল বাইনারি হবে 0.0011110। যেহেতু আরও করা যেত, যেরকম ডট ডট দিয়ে এদিকে বাইনারি হিসেবে ক্লোজ করলাম,
ব্র্যাকেট দিয়ে নিচে বাইনারি 2 ভিত্তি লিখে দিলাম। এরপর আমরা আসি ডেসিমেল থেকে অক্টাল। বাইনারির মতোই ডেসিমেল সংখ্যাকে আমি অক্টালের ভিত্তি 2 দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশকে ডেসিমেলের ভগ্নাংশকে অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করতে হবে। অক্টালের ডেসিমেল 0.275 এটাকে আমি অক্টালে রূপান্তর করতে হলে অক্টালের 8 দিয়ে ভাগ করলে প্রথমে 34 বার যায়, অবশিষ্ট থাকে 3, সেই 3টা আমি এই পাশে লিখলাম ডান দিকে। 34কে 8 দিয়ে ভাগ করলে থাকে 4 বার যায়, অবশিষ্ট থাকে 2। 4কে 8 দিয়ে ভাগ করলে যায় না, থাকবে 0। 8 4-এর মধ্যে যাবে না, তো থাকবে 0। এই 4টা এখানে ভাগ শেষ হিসেবে চলে আসবে। এখানে নিচ থেকে উপরে সাজাতে হবে। নিচেরটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, উপরেরটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। 423 তো 275 ডেসিমেলের বাইনারি অক্টাল সংখ্যা হবে 423 এবং অক্টাল হিসেবে এখানে ব্র্যাকেট ক্লোজ করে ছোট করে 8 লিখতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 0.45কে অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করব। 5 এটা 40 শূন্য, হাতের থাকে 4, 4টা 32, 33, 34, 35, 36, 3.60। আর পূর্ণ সংখ্যাটা আমার রেজাল্টের জন্য থাকবে এবং দশমিকের পরের সংখ্যাকে আবার অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করতে হবে। 6টা 48, 0 দিয়ে 0, 6টা 48। এই 4টা থাকবে আমার রেজাল্টের জন্য, আর পূর্ণ সংখ্যা। আর 8.80 এটা আমার থাকবে আবার অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করার জন্য। 8টা 64, 6.40। 6 থাকলো পূর্ণ সংখ্যা রেজাল্টের জন্য, আর 0.40কে আমি আবার অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করলাম। গুণ করলে আসে 8 দিয়ে 0কে গুণ করলে 0, 4টা 32, আমি 3.20 লিখলাম। এখানে 3.20কে 3কে রাখলাম রেজাল্টের জন্য পূর্ণ সংখ্যা, আর 2.20কে 8 দিয়ে অক্টালের ভিত্তি 8 দিয়ে গুণ করলে আসে 8 দুগুণে 0 জায়গায় 0 হবে, 8 0 0, 8 দুগুণে 16, 1.60। এখন 0.45 ডেসিমেলকে আমি অক্টালে রূপান্তর করতে হলে আসবে উপর থেকে নিচে লিখতে হবে 34631, 34631 ব্র্যাকেট ক্লোজ করে 8 লিখতে হবে। তাহলে আমার পূর্ণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশকে আমার অক্টাল রূপান্তরিত হয়ে গেল। এখন ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের প্রক্রিয়া একই রকম। প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে ভাজ্য না শূন্য না হওয়া পর্যন্ত হেক্সাডেসিমেলের ভিত্তি 16 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ শেষ নিচ থেকে উপরে লিখতে হবে। হেক্সাডেসিমেলের ভিত্তি 16 আর ডেসিমেল আমি 93 লিখলাম। তো 93কে 16 দিয়ে ভাগ করলে 5 বার যায় এবং অবশিষ্ট থাকে 13। এই 13 মান আমরা পেয়েছিলাম ABCD, ডি হবে 13। 5 16 5-এর মধ্যে যায় না, 0 বসবে এবং অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট 5টাকে আমি অবশিষ্ট হিসেবে নিয়ে আসলাম এখানে। তাহলে 93 ডেসিমেলের হেক্সাডেসিমেলের রূপান্তর হবে 5D, ডি মানে 13, ব্র্যাকেট ক্লোজ করে 16 লিখতে হবে। কারণ ভগ্নাংশকে 0.50 ডেসিমেলকে আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে
0.50কে 16 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা পাচ্ছি 8.0000। তো আমার 0.50 ডেসিমেলে ইকুয়াল টু হচ্ছে হেক্সাডেসিমেলে 0.8 ব্র্যাকেট ক্লোজ করে তার হেক্সাডেসিমেলের সিম্বল 16 এখানে লিখতে হবে। এইরকম আমি 6.80 ডেসিমেলকে আমি যদি হেক্সাডেসিমেল নিতে চাই তাহলে 65 ডেসিমেলকে প্রথমে 16 দিয়ে ভাগ করতে হবে, 4 বার যায়, অবশিষ্ট থাকে 1, 4 16 4-এর মধ্যে যায় না, 4টাই বসে যাবে নিচে, এটা হবে 41। আর ভগ্নাংশ 8.0কে 16 দিয়ে ভাগ করলে 16 দিয়ে গুণ করলে আমার আসে 12। 8.0কে 16 দিয়ে গুণ করলে আসে 12.80। কারণ 12 হচ্ছে সি, আমরা যদি 10 হচ্ছে এ, 10 11 12 এ বি সি। তাহলে 65.80 হেক্সাডেসিমেলের সংখ্যা হবে 41.সি। 65.80 ডেসিমেলের হেক্সাডেসিমেলের রূপান্তর হবে 41.সি, ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে 16 দেখতে হবে হেক্সাডেসিমেলের সিম্বল। এভাবে আমি যদি আরও বড় সংখ্যা যাই 3485, তাহলে 3485 এর মধ্যে 16 ভাগ দিলে 216 বার 217 বার যাচ্ছে, অবশিষ্ট থাকতেছে 13, 13টা হবে ডি। 217কে আবার 16 দিয়ে ভাগ করলে 13 বার যাবে, অবশিষ্ট থাকবে 9। আর 13 মধ্যে যদি যেহেতু 16 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 13টা বসে যাবে নিচে এবং এখানে শূন্য থাকবে। এই 3485 এর ডেসিমেলের হেক্সাডেসিমেলের রূপান্তর হবে 13 9 13। 13টা আমরা জানি ডি হিসেবে, হেক্সাডেসিমেলের ডি হচ্ছে 13, কাজে D93 D9 D16 হচ্ছে হেক্সাডেসিমেলের নাম্বার। আমি যদি ভগ্নাংশকে আবার করতে চাই 0.71 ভগ্নাংশকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলের ভিত্তি দিয়ে 7.71কে গুণ করতে হবে। প্রথমে আসলো 11.36, এই 11টা থাকবে আমার পূর্ণ সংখ্যা রেজাল্টের জন্য। 36কে আমি আবার গুণ করব হেক্সাডেসিমেলের ভিত্তি দিয়ে, আসতেছে 5.76। 5টা থাকলো আমার রেজাল্টের জন্য পূর্ণ সংখ্যা, আর 0.76কে আবার হেক্সাডেসিমেলের ভিত্তি দিয়ে গুণ করলে পাচ্ছি 12 পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ 0.16 থাকতেছে। তো এখানে 0.71 এর হেক্সাডেসিমেলের নাম্বার হবে 12 5 11। আমরা যদি 12 হচ্ছে সি এবং 11 হচ্ছে বি, আচ্ছা আমি যেহেতু উপর থেকে নিচে লিখব B5C, B5C এবং উপর থেকে নিচে লিখতে হবে। আরেকটা হেক্সাডেসিমেলের রূপান্তর দেখি আমরা। এখানে 7106 ডেসিমেল নাম্বারকে আমরা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে। প্রথম ভাগ করলে আসে 444 বার যায়, অবশিষ্ট 2 থাকে। এই 444-এর মধ্যে আবার 16 দিয়ে ভাগ করলে 27 বার যায়, অবশিষ্ট 12 থাকে, 12 মানে সি। 27কে 16 দিয়ে ভাগ করলে একবার যায়, অবশিষ্ট থাকে 11, কিন্তু 1 আবার 16 দিয়ে ভাগ করা যায় না, কাজেই এই একটা সরাসরি নিচে বসে যাবে। তো এটার নিচ থেকে উপরে লিখতে হবে যেহেতু 1 11 12 2। আমরা জানি 11 ইকুয়াল টু বি হেক্সাডেসিমেলের এবং 12 হচ্ছে সি, 1 বি সি 2 1 বি সি 2। তো 7106 ডেসিমেলের ইকুয়াল টু হবে, কনভার্ট করলে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে হবে, এটা হবে 1 বি সি 2 ব্র্যাকেট ক্লোজ করে হেক্সাডেসিমেল নাম্বার লিখতে হবে।